কলকাতায় সোমবার মধ্যরাতে কি সত্যি উত্তরাখণ্ড উত্তরকাশীর মতন মেঘভাঙা বৃষ্টি হয়েছে? কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত বিপুল পরিমাণ বৃষ্টির পর এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। এই নিয়ে শুরু হয় জল্পনাও, কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের কর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন যে হঠাৎ করে নিম্নচাপের ফলে কলকাতার আকাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জড়ো হওয়ায় এই ব্যাপক বৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে 100 মিলিমিটার বৃষ্টি না হওয়ায় এই বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি তিনি বলতে নারাজ। যদিও এই বৃষ্টি যে মাত্র কলকাতার বৃষ্টির পরিসংখ্যানের নিরিখে অনেকটা বেশি, সেটাও জানাতে ভোলেননি হাবিবুর রহমান বিশ্বাস। তিনি বলেন যে 1978 সালের সেপ্টেম্বরে বন্যার সময় কলকাতায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। এরপর 1986 সালে সেপ্টেম্বরেও ব্যাপক বৃষ্টি হয়। এরপরে কলকাতার নিরিখে এটি তৃতীয় সর্বাধিক বৃষ্টি। কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে, সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার যেটা আমাদের কলকাতাতে আছে তার ছবিও আমরা দিয়েছি, সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্ন স্তরে, বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে। কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয়, তখন আমাদের দুই এক জায়গাতে বা 2-4 জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা 200 মিলিমিটার বা বেশি তার হয়ে থাকে। এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায়, কলকাতায় সেটা হয়নি, অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে এরকম একটা দুটো স্পেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এই যে এটা নিম্নচাপের প্রভাব বলেই আমরা মনে করছি। এখানে এই যে বৃষ্টি, যে যত মিলিমিটার বৃষ্টি হয়েছে, এরকম কলকাতা রেকর্ড। হ্যাঁ, এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি, সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি, এটা অবশ্যই একটা যেগুলো আমাদের এক্সট্রিম রয়েছে তাদের মধ্যে অন্যতম। যেমন সব থেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে, সব থেকে হাইয়েস্ট, সেটা হচ্ছে 369.6 মিলিমিটার, 28 সেপ্টেম্বর 1978 সালে। আর তারপরে সেকেন্ড হাইয়েস্ট আছে আপনার 259.5 মিলিমিটার, এটা হচ্ছে 26 সেপ্টেম্বর 1986 সালে। তারপরে হচ্ছে এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হাইয়েস্ট। সেপ্টেম্বর মাসের হিসাবে এটা তৃতীয় হাইয়েস্ট। যদি আমরা সমস্ত মাস দেখি, সেক্ষেত্রে এটা ষষ্ঠতম। তার আগে আপনার 369.6 যেমন আছে, দ্বিতীয় রয়েছে 303.5, এটা 1908 সালে। তারপরে 289.9 1984 সালে, 259.5 1986 সালে, 253.4 253.0 এটা হচ্ছে 1888 সালে। তারপরে আমাদের 251.4। তো এটা হচ্ছে আপনার আমাদের কলকাতার বৃষ্টির পরিসংখ্যান। সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের 1 থেকে 10-এর মধ্যেই আসছে, ষষ্ঠতম। আর সেপ্টেম্বরের দিকে আমরা তৃতীয়তম। এ তো গেল আলিপুর আবহাওয়া দফতরের ব্যাখ্যা। এবার আপনাদের শোনাবো ভূবিজ্ঞানী ডক্টর সুজিত কর নিয়ে কি বলছেন, শুনুন। ভারতের জলবায়ুটা কিন্তু খানিকটা ম্যানমেড একটা কারণ ঢুকে পড়েছে। বিশ্ব উষ্ণায়ন অবশ্যই একটা কারণ, আর ভারতের জলবায়ুতে ম্যানমেড ইম্প্যাক্ট হচ্ছে 1983 সালে রাজস্থানের থর-মরুভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হয়। আপনারা জানেন রাজস্থানের থর-মরুভূমি অঞ্চলে সবুজায়ন ঘটানো হয়েছে। আর রাজস্থানের থর-মরুভূমি অঞ্চলের নিম্নচাপই ভারতবর্ষে মৌসুমী বায়ুকে নিয়ে আসে।
ফলে আমরা কিন্তু সেই মৌসুমী বায়ু নিয়ে আসার যে মূল শক্তিটা, সেই শক্তিটাকে নষ্ট করে ফেললাম রাজস্থানের মরুভূমিতে গাছ লাগানোর ফলে। যে কারণের জন্য আলটিমেটলি কিন্তু কোনো নিম্নচাপ স্টেবিলিটি লাভ করতে পারছে না রাজস্থানে। নিম্নচাপ ছোট ছোট কক্ষে বিভক্ত হয়ে যাচ্ছে, কখনো সে মধ্য ভারতে, কখনো উত্তর ভারতে, কখনো উত্তর পূর্ব ভারতে, যার প্রভাবে যখন যেখানে যেমন ভাবে নিম্নচাপ সংঘটিত হচ্ছে তখন সেখানে সেইভাবে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। অর্থাৎ আমরা যে আগে স্বাভাবিকভাবে বলতাম ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত, আমরা কিন্তু এখন সেই ব্যাপারটা আর বলতে পারবো না। আমাদেরকে বলতে হবে ভারতের জলবায়ু নিম্নচাপের দ্বারা নিয়ন্ত্রিত। আর আপনারা জানেন বঙ্গোপসাগর এবং আরব সাগর প্রচন্ড অস্থির বিশ্ব উষ্ণায়নের প্রভাবে, যার ফলে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা বেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত জলীয় বাষ্প নিম্নচাপের আকর্ষণে যখন তীব্র গতিতে ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবেশ করছে তখন স্বাভাবিকভাবেই নর্মাল যে বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকে অনেক বেশি, অনেক ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। কখনো কখনো একাধিক নিম্নচাপ কক্ষ একটা নির্দিষ্ট জায়গাতে এসে মার্জ করে যাচ্ছে, তখন দুটো নিম্নচাপের শক্তি একসঙ্গে জোড়া ফলার মতো থাবা বসাচ্ছে সেই অঞ্চলের উপরে, যার ফলে বারংবার মেঘ ভাঙা বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে উত্তর ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায়। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, নেপাল, সিকিম, ভুটান এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বারবার আমরা সে কারণের জন্য মেঘ ভাঙা বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। এমনকি জম্মু কাশ্মীরের বেশ কিছু স্থানে এই মেঘ ভাঙা বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। ফলে এই সিচুয়েশনটা একটা দিকে মানুষের ইম্প্যাক্ট, অপর দিকে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, এই সবটা মিলিয়ে মিশিয়ে ভারতের জলবায়ু কিন্তু তার টোটাল নেচার বা ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলেছে। কলকাতায় সোমবার মধ্যরাত থেকে যে বৃষ্টির সাক্ষী শহরবাসী রইল তা কি সত্যি মেঘভাঙা বৃষ্টি? কারণ এত বিপুল পরিমাণ বৃষ্টির পর এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল। এই নিয়ে মানুষের মধ্যে একটা জল্পনাও তৈরি হয়। হাবিবুর রহমান বিশ্বাস এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করেছেন, কি বলছেন তিনি শুনুন। প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে, সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার যেটা আমাদের কলকাতাতে আছে তার ছবিও আমরা দিয়েছি, সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্ন স্তরে, বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে। কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন আমাদের দুই এক জায়গাতে বা 2-4 জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা 200 মিলিমিটার বা বেশি তার হয়ে থাকে। এরা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।